প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের কাছে একটি মহা ধামাকা ভিডিও হতে চলেছে, কেননা আজ আমি আলোচনা করব ভূগোল ম্যাপ পয়েন্টিং এর ফাইনাল সাজেশন নিয়ে। বিগত কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র ঘেটে এবং তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং নিয়ে আজ আলোচনা করব, যেগুলি প্র্যাকটিস করলে 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা ভূগোল ম্যাপ পয়েন্টিং এর সবচেয়ে নিখুঁত ও সর্বসেরা সাজেশন, মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং ফাইনাল সাজেশন 2025। টপিক ওয়াইজ মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং দিয়েছি, যেগুলি প্র্যাকটিস করলে 100% কমন পাবে। প্রথম টপিক পর্বত। পর্বতের মধ্যে উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলো হলো আরাবল্লী। তোমরা পর্ষদের টেস্ট পেপার খুললে দেখতে পাবে আরাবল্লী পর্বত প্রত্যেকটি পেজে রয়েছে, তাই আশা করা যায় আরাবল্লী পর্বত এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া নীলগিরি, বিন্ধ্যা পর্বত, শিবালিক পর্বত, পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। পরের টপিক নদ নদী। তোমরা জানো নদ নদী থেকে একটি আসবেই। নদ নদী থেকে উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নদ নদী থেকে উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলো হলো গোদাবরী মোস্ট ইম্পর্টেন্স 2025 সালের জন্য। এছাড়া মহানদী, কৃষ্ণা, কাবেরী নদী, তাপ্তি এবং লুনি নদী। পরের টপিক হ্রদ। লোকটাক হ্রদ এবছর জন্য মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া প্যাংগং হ্রদ এবং চিল্কা হ্রদ। মাত্র 3টে হ্রদ প্র্যাকটিস করলে একটি কমন পাবে। পরের টপিক উপকূল। উপকূল থেকে কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল এবং করমণ্ডল উপকূল, এই 3-4টে প্র্যাকটিস করে যাবে। তোমরা ইউটিউবের বুকে অনেক ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দেখেছো, কিন্তু এটি সব থেকে নিখুঁত এবং সর্বসেরা সাজেশন। ভিডিওতে দেখানো ম্যাপ পয়েন্টিং গুলি প্র্যাকটিস করলে 100% কমন আসবেই। পরের টপিক মৃত্তিকা। মৃত্তিকা থেকেও একটি আসে। মৃত্তিকা থেকে উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলি হলো ভারতের একটি মরুমৃত্তিকা অঞ্চল, এটি আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ভারতের কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, ভারতের লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল, এছাড়া ল্যাটেরাইট মৃত্তিকা। মৃত্তিকা থেকে এগুলি প্র্যাকটিস করলেই হবে। নেক্সট টপিক শহর। শহর থেকে উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলি হলো দিল্লি, এটি ভারতের প্রশাসনিক শহর হিসাবেও আসতে পারে। মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর অথবা পশ্চিম উপকূলের মহানগর হিসাবে আসতে পারে। এছাড়া কলকাতা পূর্ব ভারতের মহানগর হিসাবে আসতে পারে। চেন্নাই ভারতের ডেট্রয়েট হিসাবে আসতে পারে। তোমাদের জন্য ইতিমধ্যেই ভূগোল এবং ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। নেক্সট টপিক বন্দর। ভারতের বৃহত্তম বিমানবন্দর, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের হাইটেক বন্দর যেটি মুম্বাই বা জওহরলাল নেহরু বন্দর হিসাবে আসতে পারে। এছাড়া বিশাখাপত্তনম পশ্চিমবঙ্গের একটি স্বাভাবিক বন্দর, একটি শুল্কমুক্ত বন্দর। নেক্সট টপিক শিল্প। শিল্প থেকে উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলি হলো ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প, ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প, পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারতের ম্যানচেস্টার এবং ভারতের রুর। পরের টপিক হচ্ছে অরণ্য। অরণ্য থেকে যেগুলি করবে ভারতের ম্যানগ্রোভ অরণ্য মোস্ট ইম্পর্টেন্স এটি। এছাড়া ভারতের অরণ্য গবেষণাগার মাত্র 2টি। নেক্সট টপিক কৃষি। কৃষির উল্লেখযোগ্য ম্যাপ পয়েন্টিং গুলি হলো উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এছাড়া ভারতের ইক্ষু ও মিলেট উৎপাদক অঞ্চল। পরের টপিক জলবায়ু ও বৃষ্টিপাত। জলবায়ু ও বৃষ্টিপাত থেকে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অথবা করমণ্ডল উপকূল, এটি মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, একটি শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। লাস্ট পয়েন্টস। লাস্ট টপিক অন্যান্য। ভিডিওটি তোমাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। অন্যান্য থেকে যেগুলো করবে সোনালী চতুর্ভুজ, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, একটি জনবিরল অঞ্চল, ভারতের সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাস্ট ভারতের সিলিকন ভ্যালি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে দেখানো প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করলেই 10-এ 10 পাবে নিশ্চিত।